জামালপুরের মোর্শেদা বেগমকে হত্যা মামলার ৩ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন ইসলামপুর উপজেলার মালমারা গ্রামের মজর উদ্দিন, শহর বাদশাহ ফেরদৌস। এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট AKM নাজমুল হুদা। আদালত সূত্রে জানা গেছে ২০০৮ সালের নভেম্বর মাসের ২৪ তারিখে আসামির বাড়ির সামনে সাজাপ্রাপ্ত আসামিগণ বাদীর কন্যা মোর্শেদা বেগমকে হত্যা করে। এই ঘটনায় বাদী মোহাম্মদ রেহান আলী ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিগণের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি AKM নাজমুল হুদা সাক্ষী উপস্থাপন করেন। আসামিগণের সামনেই বিজ্ঞ আদালত ৩ আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। ইসলামপুর থানার মামলা নম্বর ৭, তারিখ ২৪/১১/২০০৮, দায়রা মোকদ্দমা নং ৬১/২০১০। রাষ্ট্রপক্ষে এই মোকদ্দমা পরিচালনা করাকালীন সময়ে মোট ২১ জন সাক্ষী উপস্থাপন করা হয়। উপস্থাপন করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মজর উদ্দিন, শহর বাদশাহ ফেরদৌস এই ৩ জনকে বিজ্ঞ আদালত সাক্ষ্য পর্যালোচনা করে ৩ জন আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এই মামলায় মোট আসামি ৪ জন ছিল। একজন আসামি আব্দুল খালেক, তাহাকে খালাস প্রদান করা হয়।